স্মার্টফোন কেনার আগে সেটি ওয়াটারপ্রুফ বা ডাস্টপ্রুফ কিনা অথবা সেটাই আইপি রেটিং আছে কিনা অনেকে হয়তো এটা জানার চেষ্টা করেছেন, লাইক IP64, IPX4, IPX5, IP66, 67, 68, 69 অনেকই সংখ্যায় আপনারা হয়তো বা শুনেছেন। বাট এই সংখ্যাগুলোর কোনটা আপনার ফোনের জন্য কতটা কার্যকর? মূলত আমরা আইপি রেটিংয়ের ক্ষেত্রে 2টা ডিজিটকে এক্সিস্ট করতে দেখি। সেক্ষেত্রে ডাস্টের জন্য 1 থেকে 6 পর্যন্ত অ্যান্ড ওয়াটার বা লিকুইডের জন্য 1 থেকে 8 পর্যন্ত। যদিও আমাদের কাছে এই রেটিংগুলোই কমন। এখানে ফার্স্টের কলামের 1 থেকে 6 পর্যন্ত এটা হচ্ছে সলিড এর জন্য, মানে ডিভাইসটি কতটা ডাস্ট প্রুফ এটা ইন্ডিকেট করে 1 থেকে 6 পর্যন্ত সংখ্যাগুলো। অ্যান্ড সেকেন্ড কলামের 1 থেকে 8 পর্যন্ত এটা ইন্ডিকেট করে ডিভাইসটি কতটা ওয়াটারপ্রুফ অ্যান্ড লিকুইড থেকে প্রোটেক্টেড। প্রথম কলামের ক্ষেত্রে 6 এর নিচে যতগুলো সংখ্যা আছে 5, 4, 3, 2, 1 এগুলোর কোনোটাই প্রপার ডাস্টপ্রুফ না। লাইক 1 এটা 50 ন্যানোমিটার এর নিচে কোনো অবজেক্টকে ফোনে এক্সিস্ট করা থেকে প্রোটেক্টেড করতে পারে না, অর্থাৎ 50 ন্যানোমিটারের চেয়ে বড় কোনো অবজেক্ট ফোনের সংস্পর্শে আসলে তা ফোনের ভিতরে ঢুকতে পারবে না। গ্র্যাজুয়ালি রেটিং 2 এটি 12.5 ন্যানোমিটার সাইজের ক্ষুদ্র ধূলিকণা থেকে প্রোটেকশন দেয়, অর্থাৎ 12.5 ন্যানোমিটার আর 12.5 ন্যানোমিটারের চেয়ে বড় কোনো অবজেক্ট আপনার ফোনে ঢুকতে পারবে না। 3 এর ক্ষেত্রে 2.5, 4 এর ক্ষেত্রে 1 ন্যানোমিটার, দেন 5 এখানে ফুলি ডাস্ট প্রোটেকশন আছে, বাট এটা হাইলি টাইট না, মানে হচ্ছে 1 ন্যানোমিটার এর নিচের ডাস্ট আনএক্সপেক্টেডলি ঢুকে যেতে পারে। নাও 6 এখানে ডাস্টের জন্য টাইট প্রোটেকশনকে ইন্ডিকেট করে। যেহেতু এখানে ফুললি টাইট প্রোটেকশন আছে, তো কোনোভাবেই কোনো প্রকার ডাস্ট 6 রেটিং যুক্ত ডিভাইসে এক্সিস্ট করতে পারবে না। প্রপারলি ডাস্ট থেকে আপনার ডিভাইসটিকে সেফ রাখার জন্য ফার্স্টের কলামের রেটিংটি মিনিমাম 6 রাখা আবশ্যক। দেন আমরা চলে যাই সেকেন্ড ডিজিটটা নিয়ে। সেকেন্ড ডিজিটটা ইন্ডিকেট করে ডিভাইসটি কতটা লিকুইড প্রোটেক্টেড অর ওয়াটারপ্রুফ। এক্ষেত্রেও একই রুলস, সেকেন্ড ডিজিটটা যত কমবে এক্ষেত্রে আইপি প্রোটেকশন ততটাই লো গ্রেডের হয়ে যাবে। এখানে একটা বিষয় মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ, এই লিকুইড প্রোটেকশন কেবলমাত্র ফ্রেশ ওয়াটারের ক্ষেত্রেই কার্যকর হবে, যেটাকে আমরা বাংলায় মিঠা পানি বা স্বাদু পানি বলে থাকি, অর্থাৎ সমুদ্রের পানি বা সল্ট ওয়াটারে এটা কাজ করবে না। আপনি যদি মনে করেন সমুদ্রের পানিতে গিয়ে আপনার ফোনটি ডুবিয়ে দেখবেন, ডোবানো যাবে, বাট ডোবানোর পর আপনার ফোন খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। যাই হোক, লিকুইড অর ওয়াটারের ক্ষেত্রে 8 লেভেল পর্যন্ত আইপি রেটিং রয়েছে। 1 আইপি লেভেলের রেটিং থাকলে সেটা প্রোটেক্টেড এগেইনস্ট ভার্টিক্যালি ফলিং ড্রপস অফ ওয়াটার, অর্থাৎ ফোনের উপর থেকে সোজাসুজিভাবে যদি হালকা কোনো পানি পড়ে যায় তাহলে প্রবলেম হবে না, বাট সাইড থেকে আসলে তখন প্রবলেম হলেও হতে পারে। আইপি 1 থেকে 6 পর্যন্ত গ্র্যাজুয়ালি এই বিষয়টাকে আপডেট করা হয়েছে, অ্যান্ড আইপি 6 এ এসে 360 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে, অর্থাৎ ডিভাইসের চারিপাশ থেকেও যদি পানির সংস্পর্শে চলে আসে তারপরেও কোনো সমস্যা হবে না, তবুও এটা সরাসরি পানির নিচে সার্ভাইভ করার জন্য উপযুক্ত না। আর IP6 এর নিচের গুলা, I mean 5, 4, 3, 2, 1 এগুলো তো কোনোভাবেই না। দেন IP7 এটা একটা ডিভাইসকে সরাসরি পানির নিচে ডোবানোর জন্য উপযুক্ত, বাট এখানে লিমিটেশন আছে। সর্বোচ্চ 1 মিটার আর 15 সেন্টিমিটার গভীরে অ্যারাউন্ড 1.5 মিনিট থেকে 30 মিনিট পর্যন্ত পানির নিচে সার্ভাইভ করতে পারবে, এবং অবশ্যই নর্মাল পানিতে। অ্যান্ড 30 মিনিট থেকে টাইম যত বাড়তে থাকবে ডিভাইসটির ভিতরে পানি প্রবেশ করার ঝুঁকি ততটাই বাড়তে থাকবে। নাও IP8 এটা অবভিয়াসলি লিকুইডের জন্য একটি স্ট্রং প্রোটেকশন। এটার ক্ষেত্রে কোনো লিমিটেশন নাই, আপনি চাইলে 68 আইপি রেটিং যুক্ত ফোনকে 3 থেকে 4 মিটার পানির নিচে 2 দিন 3 দিন ফেলে রাখলেও ডিভাইসের ভিতরে কোনো পানি প্রবেশ করতে পারবে না, যদি কিনা ডিভাইসটিতে প্রপারলি IP68 এর রেটিং থাকে। স্ট্রং আইপি রেটিং থাকার পরেও একটা ডিভাইস যখন পুরানো হয়ে যায় তখন এর ওয়াটার রেসিস্টিং ক্যাপাবিলিটি নর্মালি কমে যেতে পারে। তাই যাদের ডিভাইসটি একটু পুরানো হয়ে গেছে, লাইক 2 or 3 ইয়ার্স, আই থিঙ্ক তাদের একটু সতর্ক হয়ে যাওয়া উচিত। নিচে থেকে স্বেচ্ছায় পানিতে ডুবিয়ে টেস্ট না করাই ভালো, বাট অ্যাক্সিডেন্টলি পানিতে পড়ে যেতে পারে, সেটা ভিন্ন বিষয়। নেক্সট IPX4 অ্যান্ড IPX5 এগুলো কি জিনিস? আসলে এগুলোও আইপি রেটিং, বাট এক্ষেত্রে ডাস্টের রেটিংটা মিসিং। এখানে X মিনস 0 কে ইন্ডিকেট করা হয়েছে, অর্থাৎ এখানে ডাস্টের রেটিংটি 0, অর্থাৎ এখানে কোনো ডাস্টের রেটিং নাই। এই ধরনের রেটিং যুক্ত ডিভাইস শুধুমাত্র পানি থেকে প্রোটেক্টেড অ্যান্ড কোনো ডাস্ট প্রোটেকশন থাকছে না। সো আজকের মতো এই পর্যন্তই। যদি কারো কোনো কোশ্চেন থাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে পারেন।